আপনি জীবনে যাই করুন না কেন, যত বড় পাপেই জড়িয়ে থাকুন না কেন, যত খারাপ কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, একটা জিনিস কখনোই ছেড়ে দেবেন না, নামাজ। কখনোই না। হ্যাঁ, নামাজটা আঁকড়ে ধরুন। এটাকেই আপনার জীবনের শেষ ভরসা বানান। কারণ এই নামাজই একদিন আপনাকে টেনে বের করে আনবে সব অন্ধকার থেকে, সব পাপ থেকে। আপনি কি খেয়াল করেছেন, যে মানুষ নামাজ পড়ে তার ভেতরে একটা অদৃশ্য ভয় কাজ করে? সে ভাবে, আমি নামাজ পড়লাম, আমি কেন মানুষ ঠকাবো? আমি নামাজ পড়লাম, আমি কেন ঘুষ নেব? আমি নামাজ পড়লাম, আমি কেন মিথ্যা বলবো? যখন আপনি নামাজের সাথে নিজেকে বেঁধে ফেলবেন, তখন আপনার ভেতরে জন্ম নেবে একটা অদৃশ্য বাধা, একটা থামিয়ে দেওয়ার শক্তি। আপনি যখন খারাপ কিছু করতে যাবেন, মনের ভেতর থেকে একটা আওয়াজ উঠবে, না, এটা ঠিক না। এই অনুভূতিটাই আপনাকে বাঁচাবে। এই নামাজই আপনাকে ধীরে ধীরে বদলে দেবে। কিন্তু এখানে একটা বড় বিপদ আছে। শয়তান আপনাকে থামাতে আসবে। সে বলবে, তুই তো খারাপ, তুই তো নেশা করিস, তুই তো পাপ করিস, তুই নামাজ পড়ে কি করবি? মনে রাখবেন, এটাই শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। এই ফাঁদে পা দেবেন না, কখনোই না। আপনি শুধু নামাজ চালিয়ে যান, ইনশাআল্লাহ একদিন এই পাপগুলোই আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি যত পাপই করেন না কেন, কখনো নিরাশ হবেন না। কেউ যদি বলে, আল্লাহ তোমাকে মাফ করবেন না, জেনে রাখুন, এটা সম্পূর্ণ ভুল। আপনার রব অপেক্ষা করছেন শুধু এইটার জন্য। আপনি কবে ফিরে আসবেন? একটা সেজদা, একটা চোখের পানি, একটা আল্লাহ আপনাকে, আমাকে মাফ করুন। আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তাড়াহুড়ো করে নামাজ পড়বেন না, নিজেও বুঝলেন না এমন নামাজ না। ধীরে পড়ুন, অনুভব করে পড়ুন, যা পড়ছেন বোঝার চেষ্টা করুন। ভাবুন তো, আপনার রব আপনাকে একতরফা এত ভালোবাসেন, তাহলে আপনি যদি তাকে ভালোবাসা শুরু করেন, সেই ভালোবাসা কতটা গভীর হবে। আমাদের একটা ভুল অভ্যাস আছে, আমরা শুধু খারাপ সময়েই আল্লাহকে ডাকি। এই কারণেই অনেক সময় আল্লাহ আমাদের খারাপ সময় দেন, যাতে আমরা তাকে স্মরণ করি। কিন্তু আপনি যদি ভালো সময়েও সেজদা করেন, আল্লাহ আপনাকে আরও ভালো রাখবেন। আপনি যখন সেজদায় যান, তখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। তাহলে বলুন, এত কাছে থেকে দোয়া করলে তিনি কি আমাকে ফিরিয়ে দেবেন? নিজের জন্য দোয়া করুন, আপনার বাবা মায়ের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার দেশের জন্য, পুরা উম্মার জন্য। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আপনি কি জানেন, আপনি না ডাকলেও আপনার রব আপনাকে এত কিছু দিয়েছেন? তাহলে আপনি যদি ডাকেন, তিনি কি শুনবেন না? তিনি অপেক্ষা করছেন শুধু এইটার জন্য, আপনি কবে বলবেন আস্তাগফিরুল্লাহ। আপনি কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসেন, তাঁর কাছে ফিরবেন না? এই পৃথিবীর মানুষ আপনাকে কষ্ট দেবে, কিন্তু আপনার রব কখনোই না। তাই বলছি, নামাজ ছাড়বেন না, কখনোই না। আপনি কি জানেন, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সব পাপের মধ্যে ডুবে থেকেও শুধু একটা কারণে শেষ পর্যন্ত বেঁচে গেছে? সেটা কি জানেন? নামাজ। কারণ যতক্ষণ একজন মানুষ নামাজের সাথে যুক্ত থাকে, সে পুরোপুরি শেষ হয়ে যায় না। ধরুন একজন মানুষ, সে নেশা করে, সে মিথ্যা বলে, সে খারাপ পথে চলে গেছে, কিন্তু তবুও সে দিনে 5 বার দাঁড়ায় আল্লাহর সামনে। ভাবুন তো, এই মানুষটা কি একদিন বদলাতে পারবে না? অবশ্যই পারবে, কারণ সে এখনো তার রবের সাথে সংযুক্ত আছে। শয়তান খুব চালাক। সে আপনাকে সরাসরি পাপ করতে বলে না। সে প্রথমে আপনাকে বলে,
তুই তো খারাপ, তোর দ্বারা কিছু হবে না, তারপর বলে নামাজ পড়ে লাভ কি? এভাবেই সে আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। আর যখন নামাজ ছেড়ে দেন, তখন আপনি পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে যান। আপনি কি জানেন আল্লাহর রহমত কত বড়? যদি আপনার পাপ আকাশ ছুঁয়ে যায়, তবু আল্লাহ আপনাকে মাফ করতে পারেন। শুধু একটা শর্ত, আপনি ফিরে আসুন। নামাজ শুধু কিছু শব্দ পড়া না, এটা একটা কানেকশন আপনার আর আপনার সৃষ্টিকর্তার মাঝে। যখন আপনি সেজদায় যান, আপনার অহংকার ভেঙে যায়, আপনার হৃদয় নরম হয়ে যায়, আর তখনই পরিবর্তন শুরু হয়। আপনার কি কখনো মনে হয় না সব কিছু থাকার পরেও কিছু একটা যেন নেই? এই যে অশান্তি, এই যে একাকিত্ব, এই যে ভিতরের শূন্যতা, এটা টাকার অভাব না, এটা মানুষের অভাব না, এটা আল্লাহর সাথে সম্পর্কের অভাব। আপনি যখন নিজের জন্য দোয়া করেন, তখন সেটা সরাসরি আপনার হৃদয় থেকে আসে। কেউ আপনার হয়ে সেইভাবে অনুভব করতে পারবে না যেভাবে আপনি পারেন। তাই অন্যের উপর নির্ভর না করে নিজেই আল্লাহর কাছে চান। আপনি জীবনে অনেক মানুষকে ভালোবেসেছেন, কিন্তু তারা আপনাকে কষ্ট দিয়েছে, কারণ তারা স্বার্থের জন্য ভালোবাসে। কিন্তু আপনার রব আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আপনি তাকে ভুলে গেছেন, তবুও তিনি আপনাকে দেন। তাহলে ভাবুন, আপনি যদি তার দিকে এক কদম এগিয়ে যান, তিনি আপনার দিকে কতটা এগিয়ে আসবেন। আজ একটা সিদ্ধান্ত নিন। পাপ থাক, সমস্যা নেই, খারাপ অভ্যাস থাক, সমস্যা নেই, কিন্তু নামাজ ছাড়া যাবে না। কারণ নামাজই একদিন আপনাকে আপনার সেরা ভার্সনে নিয়ে যাবে।